মর্নিং তোমাদের সবাইকে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আমি, কারণ সকালবেলায় উঠতে দেরি হয়ে গেছে। এখন 10টা 15, আমি সব কাজগুলো করছিলাম তাই জন্য দেরি হয়ে গেছে। তো কি কাজ করলাম সকাল থেকে তোমাদের পুরোটা দেখিয়ে দিচ্ছি। দেখি আমি খাওয়া শুরু করবো, স্নান করে চলে এসেছি। আর দেখো মুখে কী সব বেরিয়েছে, প্রচুর ব্যথা এই দুটো এইদিকে দুই পারে। তো যাই হোক, তো কি রান্না করলাম তোমাদের দেখিয়ে দিই, খাওয়া শুরু করি। খাচ্ছি আজকে মা এসে করবো। আমি দুটো এই যে একটা ভাজা করে দিলাম, উচ্ছালু ভাজা। এদিকে কুমড়া দিয়ে ছক্কা করেছি, বোঝা যাচ্ছে না কিছু অন্ধকারে। এই যে আর এদিকে ভাত হয়ে গেছে, পরোটা। এই যে পরোটা টিফিন নিয়ে যাবো। তো চলো পরে কথা বলছি। তো দেখতেই পাচ্ছি এদিকে আবার খাওয়া গেছে। তো চলো এখন আমি চুল টুল বেঁধে রেডি হয়ে বেরিয়ে পড়ি ঝটপট। আর কদিন ধরে তো তোমরা জানোই সকাল সকাল আমাকেই রান্না করতে হচ্ছে। তো যেইটুকুনি সবজি বাকি আছে তো বাকিগুলো করে নেবা। আমি এখন আপাতত দুটো তরকারি, একটা তরকারি আর একটা ভাজা করে রেখে দিয়ে গেলাম। তো এখন আমি কাজে যাচ্ছি। আর আজকে রাস্তাঘাটের প্রচুর হালাত খারাপ, তোমাদের দেখাবো কোনো এক সময়। চারদিকে রাস্তার কাজ হচ্ছে, তো আমি ভিডিওটা ঠিকঠাক করে দেখাতে পারছি না। মানে আমাকে পরে ঠিক টাইম নিয়ে, একটু হাতে টাইম নিয়ে বেরোবো, তারপর তোমাদের দেখাবো যে কতটা এখানে মানে রাস্তাটা খারাপ হয়েছে না হয়েছে পুরোটাই তোমরা বুঝতে পারবে। আর এদিকে দেখো আমি কাজে চলে এসে প্রথমে যে কাজগুলো আমার থাকে সকালবেলা তোমরা তো সবাই জানো, তো আমি সব কাজগুলোকে সেরে নিয়েছি আগে। সেরে নেওয়ার পরে তো তারপরে দেখতে পাচ্ছ আমি এদিকে বসে আছি। আর এখন মানে অফ সিজন আমাদের কাজের, তাই জন্য বসে বসে হাই তুলে তুলে খালি সময় কাটাতে হয়। আর এদিকে দেখতে পাচ্ছ ম্যানিকুইন, ওদিকে স্যার। তো ম্যানিকুইনকে আজকে স্কার্ট বা র্যাপার পরানোর কথা ছিল কাঁথা স্টিচের, কিন্তু পরায়নি। স্যার বললো কালকে পরাবে, আজকে আর পরাতে হবে না। তো আমি আর আজকে আর ম্যানিকুইনকে কিছু পরালাম না। তো ওইদিকে আমি ফোনটাকে সামনে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে কাস্টমারের মেসেজ ছিল, সেটাকে রিপ্লাই দিচ্ছিলাম। আমরা ফটো স্ট্যাটাসে দিয়েছি, হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে। সেই শাড়িগুলোর দাম জিজ্ঞাসা করছিলো যে কত করে না করে, তো জিজ্ঞাসা করছিলো। তো এদিকে আমি খাটের উপর বসছিলাম, তো কীভাবে একভাবে কতক্ষণ আমি বসবো, তাই জন্য খাটের উপর একবার উঠে বসছি, একবার নিচে বসছি। তো এরকমই হচ্ছে আমার অবস্থাটা, তো দেখতেই পাচ্ছ এখন। আর এই যে আমার চুলের বিনুনিটা, বাপরে বাপ এত চুল উঠছে, এত চুল উঠছে, তোমাদেরকে কী বলবো, প্রচুর পরিমাণে চুল উঠছে। আর এরকম দেখতেই পাচ্ছ সরু লিকলিকে হয়ে গেছে চুলটা বড্ড। তো আর কি বলা যায়, তাই একবার করে মুখ দেখছি আর এগোচ্ছি। আর বাইরে দেখতেই পাচ্ছ বাইরে ঠান্ডাটা বেশ ভালোই আছে। বাইরে ঠান্ডাটা, আমি ভেতরে বসে আছি বলে অতটা মালুম হচ্ছে না। আর কি বলবো বলো তো, প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছিলো। তো বাইরে না একটু আগে আমি বাইরে বেরিয়েছিলাম, বাইরে বেরিয়ে রোদ গায়ে নিচ্ছিলাম, খাচ্ছিলাম না, মানে যাই হোক। তো অনেকে বলে রোদ খাওয়া, তো আমি রোদ খেতেই গেছিলাম। তো যাই হোক আমি তোতলে গেছি। তো দেখতেই পাচ্ছ এদিকে এই সাইডটা আছে, এই পার্সেল করবো। তো পার্সেল করার পরে আমি খেয়ে নিলাম। কী খেলাম দেখতে পাচ্ছি, এদিকে পরোটা আর ওই যে তরকারি এনেছিলাম সেই তরকারি। আর সকালে আমার ভাত খেতেও ইচ্ছা করছিল না, বললাম তোমাদেরকে যে ভাত খাবো, তো ভাত খাইনি। তো আমি এদিকে বিস্কিট খেয়ে নিয়েছিলাম, খাওয়ার পরে এদিকে টিফিনও খেয়ে নিয়েছি দুপুরে। তো দেখতে পাচ্ছ টিফিন খাওয়ার পরে টিফিনগুলোকে আমি এখন ব্যাগে ঢুকিয়ে নিয়েছি। তো ব্যাগে ঢুকিয়ে নেওয়ার পর একটু নিউড কালার যে আমার কাছে লিপস্টিকটা থাকে, যেটা আমি পরি প্রায় সময় ইউজ করি, তো সেই নিউড কালার লিপস্টিকটা আমি পরে নিলাম। পরে নেওয়ার পরে দেখতে পাচ্ছি এখন একটু জল তেষ্টা পেয়েছিলো, তো জল খেয়ে নিলাম টিফিন খাওয়ার পরে। তো খুব জোরে ঠান্ডা লাগছিলো, তাই জন্য টিফিন খাওয়ার আগে আমি সোয়েটারটা পরে নিয়েছি। আমি জানি যে খেয়েটে উঠলে আমার প্রচুর ঠান্ডা লাগবে। তো এইদিকে মাঝখান থেকে এই দিদা দুটো আসছে, প্রত্যেক বুধবারই আসে এই দিদা দুটো। তো স্যার টাকা দেয়, তবে আমি এনাদেরকে টাকা দিয়ে আসি, এরকম হয়তো ওনাদেরকে টাকা দেওয়ার পরে দেখতেই পাচ্ছ আমি এই করছি। আর এত ঠান্ডার মধ্যে স্যার এসি চালিয়ে বসছে, বাপরে বাপ আমার তো প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছিলো। তো প্রচুর পরিমাণে ঠান্ডা লাগাতে আমি আর কি করবো, বসে বসে সময় কাটাচ্ছিলাম। কাটাতে এখানে দেখতেই পাচ্ছ বাবা আমার প্রচুর ঠান্ডা লাগছে। তো চলো আমি পরে কথা বলছি। আর এই যে এসি চলছে, হবে হয়তো আওয়াজটাকে আমি করে রেখেছি, তোমরা বুঝতে পারবে না, কিন্তু এসি চালিয়ে দিয়েছে, আমার আরও ঠান্ডা লাগছিলো। তো স্যার খানিকক্ষণ চালিয়ে তারপর আবার বন্ধ করে দিয়েছে এসিটাকে। তো এদিকে স্যার বসে বসে ফোন ঘাটছে, এদিকে আমিও বসে বসে ফোন ঘাটছি। মাঝখানে একটা কাস্টমার এসেছিলো, কোরিয়ার কাকু এসেছিলো এদিকে পার্সেল নিতে। তো দেখতেই পাচ্ছ আর কি করা যাবে এখান থেকে। আর এখন স্যার বললো দোকান বন্ধ করবে, তো দেখতেই পাচ্ছ স্যার দোকান বন্ধ করে দিয়েছে। এখন আমরা বাড়ি যাব। স্যার ঝটপট করে দোকান বন্ধ করে দিলে আমি বাড়ির দিকে রওনা দেবো। আজকে দিদি আসার কথা আছে, দেখি দিদি আসে কি না। দিদি আসলে তো দুষ্টুর সাথে কথা হয়ে যাবে। কালকেও এসেছিলো, কালকে আসলো না পরশু দিন আসলো, তো যাই হোক আমার অতটা মনে নেই। তো দেখি চলো যাওয়া যাক। এই যে আমি রাস্তা থেকে বেরিয়ে গেছি, আর খুবই ঠান্ডা পড়ছে আজকাল,
প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে, তোমাদেরকে কী বলবো, তোমরা তো বুঝতেই পারছো। তো ভয় আর এত ঠান্ডা পড়েছে আমার ভালোও লাগছে না। আর আমাদের বকুল মাঠে মেলা হচ্ছিলো, মেলার ভিডিওটা কালকে তোমাদের দেখাবো। আজকে যদি সব কিছু দেখিয়ে দিই তবে কালকে কী মেলার ভিডিও দেখাবো, তাই না? তো চলো এখন আমি বাড়ি যাই, দিদিরা মনে হয় বাড়ি চলে যাবে। তো দেখতে দেখতে দেখি দিদিরা চলে যাচ্ছিলো, তো দুষ্টু আমাকে দেখে বললো মিমি আমাকে দিতে হবে, চলো মিমি দিতে হবে চলো। তো দুষ্টুকে আমি এদিকে বাড়িতে দিয়েছি, এদিকে আমি মুখ হাত পা ধুয়ে নিলাম, ড্রেস ফ্রেস ছেড়ে একেবারে বসেছি। তো মা এদিকে বললো মুড়ি মাখা আছে খেয়ে নে। তো দিদি এদিকে ঝাল চানাচুর দিয়ে গেছিলো 2-3 প্যাকেট। তো এদিকে ঝাল চানাচুরটা মা মাখাই ছিল মুড়িটা, তো আমি আরেকটু ঝাল চানাচুর দিয়ে মাখিয়ে খেয়ে নিচ্ছি। এই চানাচুরটা সত্যি খুবই ভালো ছিল। তো খাবার পরে এদিকে মানে মুড়িটাকে খেয়ে নিয়েছি, খাওয়ার পরে বোনরা মিলে আড্ডা দিচ্ছিলাম। তো ছোটো বোন বললো দিদি লেবু খাবি, তো আমি বললাম দে। তো এদিকে দেখি ছোটো বোন আমাকে লেবুটা পুরো ছাড়িয়ে দিলাম, বাবা লেবু এনেছে আর কলা এনেছে, তো খালি আমি লেবুটাকে খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরে অনেকক্ষণ আড্ডা ফাড্ডা দিলাম, আড্ডা ফাড্ডা দেওয়ার পরে মা বলছে ভাত খাবি আয়। তো এখন 10:30 বাজে, আর আমার চোখে নিচে দেখো কিরকম কালি কালি হয়ে গেছে, আলনা পড়েছিলাম বলে। তো এদিকে মা শাক ডাল করেছে আর মাংস করেছে, আমি বললাম অল্প করে দাও। তো ডিম ভাজা, ভাত, 4 রকমের সবজি দিয়ে এখন আমি ভাতটাকে ভালো করে খেয়ে নেবো। তো ভাতটা অনেকটাই দিয়েছে, দেখেই বুঝতে পারছো থালাটা। তো চলো আমি খেয়ে নিই, খেয়ে উঠে কথা বলছি তোমাদের সাথে। তো এদিকে আমার খাওয়া হয়ে গেছে, এখন আমি বিছানাটা ছেড়ে তারপর কথা বলছি তোমাদের সাথে। তো গাইস আমার এদিকে বিছানা ঝাড়া গেছে, দেখতে পাচ্ছ 3 বোন এখন শুয়ে করবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে শেয়ার করে দেবে। বাই, গুড নাইট।